उत्तरांग धर्मनगर कायथाम सानमुं कितगै हिमबतक रेली तै दामथाम जरानि बागै कथुमै सेजामुं सेजावै खादुमा फुनुखा CPIM धर्मनगर बुखास्ते कमिटि तिनि अक्टोबर तालि 2004 सालमारि क्राकसल धर्मनगर CPIM हाबानगनि नख्लानि सिमि हिमबतक रेली खलाइका हिमबतक रेली खलायै नेताजी मांगथंगाना आमचिय कथुम लाइखा आरो मानजागैखा CPIM हास्ते कमिटिनि आदं अमिताभ दत्त धर्मनगर बुखास्ते कमिटिनि तांफां रतन राय जुबराजनगर कास्ट्रिन्सनि MLA शैलेन्द्र चन्द्रनाथ कचाम मन्त्री बिजिता नाथ खबै केबेनाय बदलनि जुदा जुदा आदंर असल कायथाम सानमुंरगनि बिसिंग पहिला सानमुं ओंखा हासनि गोरों गोरों थाइरग चेराय बोरै सिग्ला सिग्लि रक साकनांगिया खलायजागो हानां पिनां खलायजागो तै आबकारिब बय बुथारै खिबिजागो आपाटिमुं रग गोरों जाग्रगन रमै करागनि स्लाय कराग माजरा नानि सानमुंति साखा आबकारिब रेल बगितै त्रिपुरा हास्त्र ताबो करिडर स्नामै गोबांमा करोड़ करोड़ रां मरकनि फिक्सनाय मानि खनै रक तुबै फायो त्रिपुरा हास्त्य आफेक्जनाय मानि खनैबाय गोरों जाग्रगन रमै करागनि स्लाय कराग माजरा नानि सानमुंति साखा तै त्रिपुरा हास्त्रि मन्त्री सुदांशु दासनब मन्त्री सभानि बन नरनानि सानमुंति सालायखा CPIM धर्मनगर बुखास्ते कमिटिनि आदं रक अ कायथाम सानमुं रकन सुबुंजा ग्यांके बसकांसल कतरके खादुमा फुनुंगनानि कक बसाका बर नमस्कार এই কর্মসূচি আত্মবিশ্বাসের কর্মসূচি। এই কর্মসূচি একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়বার সাহস যোগাবার কর্মসূচি। এই কর্মসূচি বিজেপি জোট অপশাসনের বুকে তাদের শেষ যাত্রা পেরেক ঢোকাবার কর্মসূচি। প্রখর রৌদ্র, জিও টেকিং এর প্রলোভন, রেগার জব কার্ড বাতিলের হুমকি এবং এখান থেকে ফিরে যাওয়ার পর বাড়ি গোটা থাকবে কিনা সেইভাবে হুঁশিয়ারি দেওয়ার পরও হাজার জনতা লাল ঝান্ডা কাঁধে নিয়ে লাল টুপি মাথায় নিয়ে আজকে ধর্মনগরের বুকে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করবার আকাঙ্ক্ষা নিয়ে যে ইতিহাস গড়েছেন সেই জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি কমরেড লাল সালাম। শুধুমাত্র মিথ্যার উপর ভর করে দাঁড়িয়ে আছে বিজেপি জোট সরকার। আপনারা বিশ্বাস করেন এই কথাটা? আপনারা বিশ্বাস করেন বিজেপি মিথ্যার উপর দাঁড়িয়ে আছে? ভয় দেখা, সন্ত্রাসের উপর ভর করে এই সরকারটা লুটের রাজত্ব কায়েম করবার জন্য নারীদের যারা প্রতিদিন নির্যাতন করছে, অপহরণ করছে, খুন করছে, ধর্ষণ করছে তাদের আশ্রয় দেওয়ার জন্য নেশা সামগ্রীর বিস্তার করে নেশা সামগ্রীর সাম্রাজ্য গড়ে তুলে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা যাতে মাথা তুলে চেতনার উত্তাপ নিয়ে ওই বিজেপির অপশাসনের বিরুদ্ধে কর্মসংস্থানের জন্য 2018 সালে 299টি প্রতিশ্রুতির মধ্যে বেকার যুবকদের জন্য যে প্রতিশ্রুতি রেখেছিল, 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের স্বার্থে যে প্রতিশ্রুতি রেখেছিল, যে প্রতিশ্রুতিগুলো একটিও রক্ষা করেনি, তার বিরুদ্ধে যুব সমাজ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই জন্যই নেশায় ভাসিয়ে দাও, নেশার সাম্রাজ্য গড়ে তুলো, নেশার পাচার করো, নেশার বাণিজ্য করো আর স্লোগান দাও মুখে নেশা মুক্ত ত্রিপুরা গড়ব। কার জন্য? যুব সমাজের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে এই বিজেপি জোট সরকার, এই যুদ্ধ শুধু ডিওএফ এর বিরুদ্ধে না, এসএফআই এর বিরুদ্ধে না, টিওএফ এর বিরুদ্ধে না, এই যুদ্ধ তারা ঘোষণা করেছে ওই যুব কংগ্রেসের বিরুদ্ধে। এই যুদ্ধ তারা ঘোষণা করেছে বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে,
যুব মোর্চার ওই যুব বন্ধুরা যাতে ওই বিজেপির অপশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, নেশা সাম্রাজ্য বিস্তারের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে না পারে, নেতার সামনে গিয়ে যাতে প্রতিবাদ মুখর হয়ে মাথা উঁচু করে শির দ্বারা সোজা রেখে প্রতিবাদ করতে না পারে, সেই জন্যই নেশার সাম্রাজ্য। কি চলছে রাজ্যটা? এখানে পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করছেন, তাদেরকে সেলাম জানাচ্ছি। রাজ্যে বামফ্রন্ট সরকার, সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের শিকার ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার গ্রাম পাহাড়ে উগ্রপন্থাকে প্রশ্রয় দিয়ে, মদত দিয়ে যখন এই রাজ্যকে ওই সন্ত্রাসবাদী তৎপরতার মধ্য দিয়ে রাজ্যের বামফ্রন্ট সরকার যে পরিকাঠামো উন্নয়ন, রাজ্যের বামফ্রন্ট সরকার মানব সম্পদের বিকাশের মধ্য দিয়ে দারিদ্রতা মুক্ত ত্রিপুরা গড়বার লক্ষ্য নিয়ে যে আন্দোলন শুরু করেছিল, তাকে ব্যাহত করবার জন্য সেদিন ওই সন্ত্রাসবাদীদেরকে মদত দিয়েছিল। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের টিএসআর জওয়ানরা, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের এসপিও বন্ধুরা, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে আধা সামরিক বাহিনীর জওয়ানরা, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের আরক্ষা প্রশাসনের জওয়ানরা। কেন্দ্রে তখন কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ সরকার, রাজ্যে বামফ্রন্ট সরকার, রাজ্যের দেশের রাষ্ট্রপতি ত্রিপুরায় এসে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই ত্রিপুরা রাজ্যের সাধারণ আইন শৃঙ্খলাকে সুরক্ষিত রাখবার জন্য তাদের যে প্রয়াস, সেই জন্য তাদেরকে রাষ্ট্রপতি পুরস্কৃত করেছিলেন, কৈলাস পুরস্কারে পুরস্কৃত করেছিলেন এই রাজ্যের জওয়ানদের, এই রাজ্যের পুলিশকে। গত 7 বছরে, 7.5 বছরে ডাক্তার আক্রান্ত, আইনজীবী আক্রান্ত, শিক্ষক আক্রান্ত, কর্মচারী আক্রান্ত। একজন নেতা তো বলেই বসলেন, ডিএর দাবি তুললে ওই শিক্ষক কর্মচারীর হাড্ডি গুড়া গুড়া করে দেবেন। এই ধর্মনগরের এক নেতা বলেছিলেন, এখানে দাঁড়িয়ে বলেছিলেন ত্রিপুরা রাজ্যের ইঞ্জিনিয়াররা নাকি ঘুষখোর বলেছিলেন, যুদ্ধ ঘোষণা করেছিলেন। আজকে পুলিশের অবস্থাটা কি? আমি বেশি পিছনে যেতে চাই না। গত 23শে অক্টোবর ত্রিপুরার যে বন ডাকলো, কে বন ডাকলো? কি দাবি ছিল? অযৌক্তিক দাবি। মানুষের হাতে কাজ নেই, পেটে ভাত নেই, নারীদের নিরাপত্তা নেই, রেগার কাজ নেই, রেগার মজুরি পাচ্ছে না, ঘরে ঘরে হাহাকার। এই সময়ে রাজ্যের অর্থনৈতিক বিকাশের জন্য, রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য, বেকারদের কর্মসংস্থানের জন্য, নারীদের নিরাপত্তা রক্ষার জন্য, দুর্নীতিমুক্ত ত্রিপুরা গড়বার জন্য, নেশা মুক্ত ত্রিপুরা গড়বার জন্য কোনো স্লোগান নেই। বিদেশি বিতরণ করতে হবে। এই স্লোগানের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের জাতি, উপজাতি, হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, এই ঐক্য ভাঙার এক ষড়যন্ত্রের রিপ্লা হলো তীব্রামথা। কে তীব্রামথা? বিজেপি জোট সরকারের সঙ্গী, বিজেপি মন্ত্রিসভার সদস্যদের সরকার থেকে বেরিয়ে যাবে, আবার নিজের বোনকে বিজেপির প্রতীকে নির্বাচনে প্রার্থীও করে। সরকারে থেকে সরকারের বিরুদ্ধে বন কেন? সরকারের বিরুদ্ধে বন ডাকলো। পুলিশের ভূমিকা কি ছিল এই বন্ধে? পুলিশ যেখানে বামপন্থীরা, বিজেপি বিরোধী শক্তি যখন ধর্মঘট ডাকে, সেই ধর্মঘট ভাঙার জন্য পিকেটারদের উপর নির্মম আক্রমণ করে, গ্রেফতার করে। আমরা এই প্রথম দেখলাম ত্রিপুরা রাজ্যের পুলিশ সরকার যে বন্ধের বিরোধিতা ঘোষণা করলো, সেই বন্ধকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার জন্য পুলিশ নিজে পিকেটিং করছে। পিকেটারদের সাথে পুলিশ পিকেটিং করছে। আগরতলার উত্তর গেটে শিক্ষক কর্মচারী যারা অফিসে যেতে চেয়েছিল তাদের বাধা দিয়েছে বিভিন্ন জায়গায়। আর আমরা কমলপুরের শান্তির বাজারে কি দেখলাম? ভিডিও, সালামা ব্লকের ভিডিও, অফিসের ভেতরে নির্মম ভাবে আক্রান্ত হলেন ইঞ্জিনিয়ার, আক্রান্ত হলেন এসডিপিও,
আক্রান্ত হলেন, নিরীহ মানুষ আক্রান্ত হলো, দোকান ভাঙচুর হলো, গাড়ি ভাঙচুর হলো। সন্ধ্যা 6:30 পর্যন্ত সন্ত্রাস চলল, পুলিশ কোনো ভূমিকা নিলেন না। এলজিপিও আক্রান্ত হলেন, পুলিশ ভূমিকা নিলেন না। দোকানের আগুন নেভানোর জন্য ফায়ার ব্রিগেড এলো, ফায়ার ব্রিগেডকে সেখানে আগুন নেভানোর জন্য কোনো কাজ করতে দেওয়া হলো